হরে কৃষ্ণ। ফেসবুক স্ক্রল করতে করতে এই ছবিটা দেখছি অনেকেই শেয়ার করছেন এবং সেখানে কিছু মানুষের প্রোপাগান্ডায় লিখিত একটা ক্যাপশন এর সঙ্গে জুড়ে দিচ্ছে। তাই এই ছবি এবং ওই ক্যাপশন প্রসঙ্গে আমার কটা কথা। ওখানে ক্যাপশনে 4টে প্রশ্ন রাখা হয়েছে। নাম্বার 1, শূদ্রের ছেলে ব্রাহ্মণের মেয়ে বিয়ে করতে পারবে? আপনি কোন যুগে বাস করেন? হাজার হাজার উদাহরণ আছে ব্রাহ্মণের মেয়ে শূদ্রের ছেলেকে বিয়ে করছে। শূদ্রের ছেলে যদি ভালো ইনকাম করে তাহলে এখন আর কেউ জাত বিচার করে না। ব্রাহ্মণ মেয়ের বাবারা ধুমধাম করে বিয়ে দিচ্ছে। কত উদাহরণ! আপনি আপনার চারিদিকে চোখ বন্ধ করে একটু খোঁজ নিয়ে দেখুন, আমাকে আর উদাহরণ গুনে গুনে দিতে হবে না। নাম্বার 2, বৈশ্য কি পুরোহিত হয়ে গীতা পাঠ করতে পারবে? কি বলেন মশাই? 3 দিন আগে ইসকন দ্বারা আয়োজিত একটা গীতা পাঠ অনুষ্ঠানে এক মুসলিম মেয়ে প্রথম হয়েছে। আপনি কোন জগতে বাস করেন? এখন গীতা পাঠ সবাই করতে পারে। কাল যেটা হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে কে শূদ্র, কে ব্রাহ্মণ, কে দলিত, কে মুসলিম কোনো চিহ্নিত করে দেওয়া হয়েছিল? আপনি দেখেছেন? আফজাল মুসলিম, সেও গীতা পাঠে অংশ নিয়েছিলেন। আর কোথায় আপনি বাস করছেন? এসব আদিম যুগের পোস্ট আপনারা কেন দিয়ে হাসির খোরাক তৈরি হন? 3 নম্বর, ব্রাহ্মণ কি নাপিত হয়ে চুল কাটতে পারবে? আরে মশাই, এই যে বিউটি পার্লার দেখছেন, এগুলো কি কে করছে? সবাই সব জায়গাতে করছে। শুনুন, আমি পড়ি যাই, এই বাইরের কথা তো ছেড়েই দিলেন। আমার পশ্চিমবঙ্গে, আমার বাংলাতে বহু ব্রাহ্মণ ঘরের ছেলে বা ব্রাহ্মণ ঘরের মেয়েরা পার্লার বড় বড় খুলে বসে আছে। দেখুন গিয়ে, আপনি জাগুন। আপনি এখনো ঘুমাচ্ছেন যারা এইসব পোস্ট করছেন আর নিচে কমেন্ট করছেন। ঠিক ঠিক ঠিক, তাদেরকে বলছি জাগুন, চোখে জলের ছাপটা দিন। সময় এসেছে জাগবার, সেই দিন আর নেই যে এই কাজ ওর, ওই কাজ ওর। শেষ। এবং 4 নম্বর প্রশ্ন, মানে ওই পোস্টের 4 নম্বর প্রশ্ন, শূদ্র কি ব্রাহ্মণের নেতা হতে পারবেন? দূর মশাই, এটা আবার প্রশ্ন হলো? আমার দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি ছিলেন একজন মুসলিম, স্যার এপিজে আব্দুল কালাম। ছিলেন একজন দলিত পরিবারের সন্তান, রামনাথ কোবিন্দ। এখন বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দূর মশাই, কি যে করেন! এই হাসির কিছু প্রশ্ন নিয়ে চলে এসছেন ফেসবুকে প্রোপাগান্ডা ছড়াতে। হ্যাঁ, কিছু মানুষের প্রোপাগান্ডা ছড়াতে, মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করতে। না মশাই না, এখন মানুষ অনেক সজাগ। আপনি যে পোস্ট করছেন তার নিচের কমেন্টগুলো একটু পড়ে আসুন। হ্যাঁ, আপনার ওই একজন অথবা দুজন আপনাকে সায় দেবে। কারা বলুন তো? যারা ওই কিছু ভাতায় সংসার চালায়, ঠিক আছে, তারা। যারা মনে করছে ভাতাই উন্নয়ন, তারা, বাকিরা নয়। ঠিক আছে? যারা মনে করেন যে ভাতাতেই উন্নয়ন, তারা। আর দেখলেন না, আমাদের মুখ্যমন্ত্রী 15 বছরের খসড়া নিয়ে এলেন, শুধু ভাতা আর ভাতা, শুধু ভাতা আর ভাতা। উনি নাকি কত কত কোটি, 1.2 না 2.2, যাই না, অত মনে নেই, অত সংখ্যা আমি মনে রাখি না, কত কোটি দরিদ্র সীমার নিচে নামিয়ে নিয়ে এসছেন। তারপর বলছে থুড়ি থুড়ি, ভুল হয়ে গেছে, ওটা উপরে নিয়ে এসছি। আসলে উনি সত্যিটাই বলেছিলেন, নামিয়ে নিয়ে এসছেন। কারণ এই ভাতা দিয়ে 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 মানুষকে অকেজো করে ফেলেছেন। ঠিক আছে? এবার আমার কিছু কথা শুনে যান। একটা সমাজ বিভিন্ন রকম সংস্কারের মধ্য দিয়ে এগোতে এগোতে একটা সুন্দর এবং সুষ্ঠু সমাজ তৈরি হয়। সেই মহাভারতের যুগ থেকে আজকের বর্তমান যুগেও একই রকমভাবে ধারায় বিরোধিতা, তারপরে সংস্কার, এভাবে চলে আসছে। আপনি কর্ণের নাম তো শুনেছেন। কর্ণ লড়াই করেছিল শূদ্রদের হয়ে, যে না, শূদ্ররাও যদি ক্ষমতা থাকে তো যুদ্ধ করতে পারে, যদি ক্ষমতা থাকে দেশ শাসন করতে পারে। কুরুক্ষেত্রের পরে কর্ণের হয়তো মৃত্যুবরণ হয়েছে, কিন্তু তার পরবর্তী জেনারেশন রাজ্য শাসন করে গেছে, দেশ শাসন করে গেছে। জানেন নিশ্চয়ই, না জানলে মহাভারত দেখে শেষের অংশটা দেখে নেবেন। বর্তমান যুগে সেই রাজা রামমোহন রায় থেকে বিদ্যাসাগর থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত ধীরে ধীরে সংস্কার কিন্তু চলে আসছে। রাজা রামমোহন রায় সম্পূর্ণ ব্রাহ্মণদের বিরোধিতা করে সতীদাহ প্রথা রদ করেছিলেন। তখন প্রচুর বিরোধিতা। রাজা রামমোহন রায় কে, যে তাকে সেই ব্রাহ্মণ সমাজের মধ্যে হস্তক্ষেপ করে, ব্রাহ্মণদের নীতির মধ্যে হস্তক্ষেপ করে? তা সত্ত্বেও তিনি সেটা করে গেছেন এবং আজ আমরা স্বীকার করছি তিনি ঠিক করেছিলেন। তারপর আসুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বিধবা বিবাহ
বিধবাদের নতুন করে বিয়ে দেওয়ার অধিকার সেটা তিনি করে গেছিলেন। তখনও ব্রাহ্মণ সমাজ এবং তার সঙ্গে কিছু এই প্রোপাগান্ডা সমাজ মিলিত হয়ে তার বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, আজ নরেন্দ্র মোদী আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে গিয়েও 3 তালাক বন্ধ করলেন। আজ হয়তো সেই একই রকমভাবে মুসলিম সমাজের অনেকাংশে ওনার বিরোধিতা করছে, কিন্তু একটা সময় রাজা রামমোহন রায়ের যে সতীদাহ প্রথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেমন বিধবা বিবাহ, এইগুলোকে যেমন বলছি খুব ভালো একটা সংস্কার, ঠিক একটা সময় এই রকম ভাবেই এই মুসলিম ভাইরাই বুঝবেন যে নরেন্দ্র মোদী কি করে গেছে সমাজের জন্য। আর যেমন আমরা বুঝেছি সেদিনের সেই সংস্কার, ঠিক তেমনিভাবে একদিন আমার এই মুসলিম ভাইয়েরাও বুঝবেন আজকের নরেন্দ্র মোদীর করা এই সংস্কারের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা। তাই প্রোপাগান্ডায় গা না ভাসিয়ে একটু বাস্তবতার দিকে নজর দিন। আর যারা যারা এই মুসলিমদের মুসিয়া হয়ে আপনাদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছে, তারা আপনাদের কিভাবে ব্যবহার করছে, তাই এসব প্রোপাগান্ডা ছেড়ে বাস্তবে ফিরে আসুন। সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর যে বিভেদ তৈরির চেষ্টা আপনারা করছেন সেগুলো বন্ধ করুন। বর্তমানে এই সব ছবির কোনো মূল্য নেই। ঠিক আছে, এখন শূদ্ররাও অনেক উপরে চাকরি করতে পারে, শূদ্ররাও চাষ করতে পারে, ব্রাহ্মণের ছেলেও চাষ করছে, ব্রাহ্মণের ছেলেও চুল কাটছে, আর ক্ষত্রিয়র ঘরে শূদ্রের মেয়ে, শূদ্রের ঘরে ব্রাহ্মণের মেয়ে, সব হচ্ছে। অতএব এইসব প্রোপাগান্ডায় আর কাজ হবে না, বুঝলেন? যাই হোক, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ঈশ্বর সকলকে সদ্বুদ্ধি দিক। রাধে রাধে।